আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালে ঘুমের থেকে উঠেই যে আমি বারান্দায় গিয়েছি, আমার চোখটা পড়ে গেল এই ফুলটার উপরে। মানে পর্তুলিকা ফুলটা আজকে সকালবেলা ফুটেছে, দেখতে এত ফ্রেশ লাগছিল। আর এই যে নয়নতারা শুধু ফোটে আর ঝরে যায়, এটা দেখতে খুব সুন্দর। আর হচ্ছে ওই যে পড়ে যাওয়া ফুলটা, সেটা নিয়ে আমি আমার খুব হাতে চুলে লাগাচ্ছিলাম। তো এই তো সকালবেলা আরও কিছু কাজকর্ম করেছি, আর সেটা হচ্ছে এই যে মরিচ গাছে আজকে আমি নিড়ানি দিয়েছি। নিড়ানি না দিলে মরিচ গাছটা ঠিকঠাক মতো বেড়ে ওঠে না। তো এখানে অসংখ্য গাছে শিকড় ছিল, ছোট ছোট কিছু গাছ ছিল, তো সেগুলোকে সুন্দর মতো উঠিয়ে আমি একটু হালকা নিড়ে দিয়েছি। এখন গাছটা খুব সুন্দরভাবে বেড়ে যাবে। আর এই গাছটাতে একদমই শিকড় ছিল না, সেই জন্যই মানে ছোটো ছোটো শিকড় ছিল না, কোনো গাছ ছিল না, সেই জন্য এই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে ওই তিনটার তুলনায়। তো এই গাছটাকেও আমি একটু গোড়াটা নিড়ে দিলাম। আর এইটা যে কি সুন্দরভাবে বেড়ে উঠছে, আমার এই যে পুঁইশাক গাছটা মানে এত সুন্দরভাবে বেড়ে উঠতেছে। আর এই যে এটা হচ্ছে সাদা নয়নতারা। তারপর আর কি দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তো আমি এই সব কাজকর্ম শেষ করে এখানে আমি তরকারি উঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে যে শুটকি মাছ আর হচ্ছে বেশ কয়েক রকমের সবজি দিয়ে আমি একটা তরকারি বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে বসিয়ে দিয়েছি পাবদা মাছ বেগুন দিয়ে ঝোল করব। তো পাবদা মাছের সাথে আমি বেগুনটা খুব ছোটো ছোটো মানে কুচি কুচি করে দিয়েছি আর কি, যাতে মাছের সাথে সবজিটা খুব সুন্দরভাবে মিশে যায়। এই তো তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। পাবদা মাছ হতে খুবই কম সময় লাগে। আর এটা হচ্ছে মূলার শাক, যেহেতু আমি মূলার যেটা ছিল সেটা রান্না করেছি শুটকি মাছ দিয়ে। আর হচ্ছে মূলার শাকটা খুব সুন্দর করে ভাজি করে নিলাম। মূলার শাকটা আমার অনেক বেশি পছন্দ। আমার কাছে মূলার শাকটা মনে হয় কি হালকা একটু মানে কেমন যেন একটু মিষ্টি মিষ্টি একটা স্মেল আসে, আমার কাছে খুব ভালো লাগে। জানি না কারোর কাছে কেমন লাগে কার কাছে, তবে আমার কাছে বেশ ভালো লাগে। তো এই তো মূলার শাক নিয়েছি, আর হচ্ছে যে পাবদা মাছের যে ঝোল করেছিলাম সেটা নিয়েছি। দুইটা জিনিসই অসাধারণ খেতে মজা হয়েছিল। আমার রান্নাগুলো মোটামুটি ভালোই হয়, নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।